এক নম্বর হলো ইমানদারিত্বের পরিচয় ফজরের নামাজে হাজির হওয়া। মুনাফিকি খাতা থেকে নাম কাটার একটা অন্যতম সুযোগ হলো কি করা? ফজরের নামাজে হাজির হওয়া। নাম্বার 2, ফজরের নামাজ পড়লে ওই দিনের জন্য আল্লাহর জিম্মায় চলে যায়। কোথায় চলে যায়? আল্লাহর জিম্মায় চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্বে চলে যায়। নাম্বার 3, ফেরেশতারা ওই ব্যক্তির জন্য কি করে? ভালো মানুষ হিসাবে তার জন্য সাক্ষ্য দেয়। ওই ব্যক্তি যে ভালো মানুষ, সে সাক্ষ্য কে দেয়? ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দেয়। নাম্বার 4, ফজরের নামাজ যদি কেউ জামাতের সাথে আদায় করে, যদি কেউ ফজরের নামাজ পড়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা রাত জেগে নফল ইবাদত করার সওয়াব দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি সহিহ মুসলিমে আসছে, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মান সাল্লাল ইশা ফি জামাআহ ফাকান্নামা সাল্লা নিসফাল লাইল ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লা সুবহা ফি জামাআহ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ আও ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহ আও কামা। ভাই, যদি কেউ এশারের সালাত জামাতের সাথে আদায় করে, তো ওই ব্যক্তি অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলে, তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব পাইতো, সেই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিবেন। যদি এশার নামাজ কোথায় পড়ে? জামাতের সাথে মসজিদে হাজির হয়ে আদায় করে। আর যদি কেউ ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার, নফল নামাজ পড়ার, রাত জেগে সারা রাত জেগে নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। আপনি শুধু এশার নামাজটা জামাতের সাথে পড়ে ঘুমায় যান, এরপরে উঠে ফজরের নামাজটা জামাতের সাথে পড়েন, বাস সারাটা রাত ঘুমাইলেন, অথচ আপনার আমল নামার ডিউটি লেখা হলো আপনি নফল আমল করছেন, নফল নামাজ পড়ছেন। বিনা ডিউটিতে বেতন পাওয়ার একটা সুযোগ। কোন নামাজ? ফজরের নামাজ। কয় নম্বর গেল? 4। নাম্বার 5, ভাই, কিয়ামতের দিন ভয়াবহ অন্ধকার হবে, ভয়াবহ অন্ধকার হবে। যার যার পার্সোনাল আলো দিয়ে চলতে হবে। বিভিন্ন পরিবেশ, বিভিন্ন পরিস্থিতি কিয়ামতের ময়দানে তৈরি হবে। যারা যারা ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, ফজরের নামাজ পড়বে, মসজিদে এসে ফজরের নামাজ আদায় করবে, তাদের ব্যাপারে 5 নম্বর ফজিলতের বিষয় হলো কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য ফকফকা উজ্জ্বল লাইটের ব্যবস্থা করবেন। কথা বুঝে আসছে ভাই? ঝাপসা আলো না, উজ্জ্বল আলোর ব্যবস্থা থাকবে। কাদের জন্য? ফজরের নামাজে যারা জামাতে উপস্থিত হয় তাদের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ এবং তিরমিজি বর্ণিত হয়েছে হাদিসটি, বাশশিরিল মাশাঈনা ফিজ যালামি ইলাল মাসাজিদি বিন-নূরিত তাম ইয়াউমাল কিয়ামা। যারা পায়ে হেঁটে হেঁটে ভোরে ভোরে সূর্য ওঠার আগে অন্ধকারের মধ্যে, আলো আঁধারের মধ্যে যারা পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসে কষ্ট করে, সুসংবাদ দিয়ে দাও ওই সমস্ত আল্লাহর বান্দাদেরকে। কিসের সুসংবাদ দাও? বিন-নূরিত তাম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন পরিপূর্ণ আলোর আলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য দান করবেন। ওই ব্যক্তির জন্য আলোর ব্যবস্থা করবেন, পার্সোনাল আলো। সবাই অন্ধকারে নিমজ্জিত থাকলেও তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য পার্সোনাল আলোর ব্যবস্থা করে রাখবেন, স্পেশাল আলোর ব্যবস্থা থাকবে। এবং সে আলো ঝাপসা আলো না। আপনি হাঁটবেন ফজরের সময় আলো আঁধারের আলো দিয়া, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে আলো দিবেন তার বিনিময়ে, এই যে কষ্ট করে অন্ধকারে হাঁটলেন, সে আলো হবে কি? অনেক ফকফকা, অনেক পরিষ্কার ঝকঝকে পরিপূর্ণ আলো, যেটাকে যদি কি করা হয় ভাই, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা হয়, অন্ধকারে কষ্ট করে আলো আধারিতে আপনি হেঁটে মসজিদ পর্যন্ত আসেন। নাম্বার 6, ফজরের নামাজ যদি কেউ আদায় করে, তো তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার দান করবে। জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার কি ভাই? না, সেটা তো আছেই। জান্নাতের ভিতরে মানুষ যত পুরস্কার, যত নেয়ামত আল্লাহ তাআলা দিবেন, হুরে আইন দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য যে কোনো ফল দিবেন, যা চাইবে তারা তা পাবে। কত নেয়ামত থাকবে না? দুধের নহর প্রবাহিত হবে, মদের নহর প্রবাহিত থাকবে, দুনিয়ারে নাপাক গান্দা মদ না, পবিত্র মদ। যাই হোক, অনেক নেয়ামতের আল্লাহ তাআলা ব্যবস্থা করবে জান্নাতীদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নেয়ামতে জান্নাতীরা সবচেয়ে বেশি খুশি হবে, যে নেয়ামতের জন্য জান্নাতীরা সবচেয়ে বেশি লালায়িত থাকবে, কোনটা সেটা? আল্লাহ দিদার, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর সাক্ষাৎ। জান্নাতীদের সবচেয়ে বড় চাহিদা থাকবে যেন তারা কি করতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটু
সরাসরি দেখতে পায়। যারা ফজরের নামাজ নিয়মিত পড়ছে, সব সময় ফজরের নামাজ পড়ছে এবং আসরের নামাজ পড়ছে, ফজরের নামাজ এবং আসরের নামাজ পড়ছে, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবে কিরকম জানেন? পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদে, পূর্ণিমার রাতে আকাশের চাঁদ কিরকম দেখা যায়? চাঁদের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ এই দিনগুলোতে চাঁদ এত স্পষ্ট, এত ক্লিয়ার দেখা যায়। কিন্তু পূর্ণিমার রাতে চাঁদ কিরকম দেখা যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পূর্ণিমার রাতে চাঁদ যেভাবে তোমরা দেখো পরিষ্কার, যারা সূর্য ডুবার আগে, সূর্য ডুবার আগে এবং সূর্য ওঠার আগের যে নামাজ, সূর্য ডুবার আগের নামাজ হলো আসর, আর সূর্য ওঠার আগের নামাজ হলো কি? ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই নামাজগুলো যাতে না ছুটে, এই নামাজগুলো যেন না ছুটে, সম্ভব হলে তুমি সেই দিকটার প্রতি ভালো করে কি করো? খেয়াল করো, লক্ষ্য রাখবে যাতে এই নামাজগুলো না ছুটে। তাহলে কি হবে? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলাকে একেবারে স্পষ্টভাবে পরিষ্কার করে দেখার সুবর্ণ সুযোগ পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই নিয়ামত দান করেন। 7 নম্বর পুরস্কার, ফজরের সালাত যারা পড়বে এবং বিশেষ করে জামাতের সাথে, তাদের জন্য জাহান্নাম থেকে মুক্তি। ওহ, কত বড় বড় পুরস্কার এক একটা। 7 নম্বর পুরস্কার কি রে ভাই? জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা পাওয়া যাবে, জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা পাওয়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি সহিহ মুসলিমের হাদিস, লাইন ইয়ালিজান নারা আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। ওই ব্যক্তি কখনো জাহান্নামে প্রবেশ করবে না। কিছু লোক আছে না ভাই, জাহান্নামে যাবে, ইমানদার যেহেতু, জাহান্নামের শাস্তি ভোগ করার পরে সে কোথায় আসবে? জান্নাতে আসবে। না, এরকম না। একবারে প্রথম চান্সে আপনি জান্নাতে যেতে পারবেন, ফার্স্ট চান্সে আপনি জান্নাতে যেতে পারবেন। জাহান্নামে যে সেখান থেকে এসে জান্নাতে ঢোকা লাগবে না। লাই আলিজা, কখনো প্রবেশ করবে না জাহান্নামে ওই ব্যক্তি, যে ব্যক্তি সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, যে ব্যক্তি সারা জীবন সব সময় চেষ্টা করছে ফজর এবং আসর এই 2 ওয়াক্ত নামাজ এর ব্যাপারে যত্নশীল ছিল, এই 2 ওয়াক্ত নামাজের পরে গাফলতি করে নেই, এই ব্যক্তি জাহান্নামে কখনো কি হবে না? প্রবেশ করবে না। ও ভাই, কত বড় বড় পুরস্কার এক একটা, লক্ষ্য করছেন? ফজরের নামাজের বিনিময়ে, আল্লাহু আকবার। আর এই নামাজটাতে আমরা সমাজের সবচেয়ে বেশি সংখ্যক লোক গাফেল থাকি, শুয়ে থাকি, অলস থাকি। কেউ হয়তো বলতে পারেন, আরে ভাই, এই যে জাহান্নাম থেকে মুক্তির জন্য কত আমলই তো আছে, এটা করলে জাহান্নাম থেকে মুক্তি, এটা করলে জাহান্নাম থেকে মুক্তি, ওইটা করলে জাহান্নাম থেকে মুক্তি, অনেক আমলের কথা আপনারা শুনছেন না? তো এতগুলার কি দরকার আছে? যে কোনো একটা করলে তো জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, এরকম কারোর মনে প্রশ্ন আসতে পারে। তাদেরকে বলবো, ভাই, দুনিয়ার কোন আদালতে, দুনিয়ার আদালতে আপনি যদি আসামি হয়ে যান, তাহলে আসামির খাতা থেকে নাম কাটানোর জন্য আপনি কতগুলো পথ ধরেন? যত পথ আছে সবগুলা পথ ধরেন না? পয়সা রেডি রাখেন, যদি লাগে পয়সা দিয়া মামলা ডিসমিস করাইতে হবে। রাজনৈতিক কোন লিঙ্ক যদি থাকে, কাউকে দিয়ে হেলো করায় যদি ছাড়া পাওয়ার সুযোগ থাকে, তাহলে লিঙ্ক কোথায় কোথায় আছে সেগুলো খুঁজেন, কি খুঁজেন না। এরপরে আপনার নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কাগজপত্র যেগুলো জোগাড় করা দরকার সেগুলো জোগাড় করেন। এত কিছুর পরেও আবার যদি জেলে যাওয়া লাগে, তাহলে সংসার, ব্যবসা বাণিজ্য কেমনে চলবে সেই ব্যবস্থাও রাখেন। অর্থাৎ আপনার সাধ্যে যতগুলো ওয়ে আছে সকল ওয়ে আপনি অবলম্বন করেন, উদ্দেশ্য যেন মামলাটা ডিসমিস করানো যায় দুনিয়ার আদালতে। ঠিক না ঠিক? ও ভাই, আখেরাতের আদালতে কোনো মামুখালু চলবে না, ঘুষ ঘাস চলবে না, হায় হেলো চলবে না। সেই জায়গাতে মুক্তির জন্য, সেই জায়গায় মুক্তি তো চিরকালের জন্য মুক্তি, সেই জায়গায় ধরা তো চিরকালের জন্য ধরা, তারপরে আর কোনো কোর্ট নাই, আদালত নাই। তাহলে সেখান থেকে মুক্তির জন্য একজন ইমানদার মানুষ যেই আমল শুনবে যে এই আমল করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, খপ করে সেই ওই আমলটাকে ধরবে। ঠিক না বেঠিক? যে বিশ্বাস করবে জাহান্নামকে, সে তো একটা দুইটা ওয়ে অবলম্বন করে এটা বলবে না, তুষ্ট হবে না যে ঠিক আছে তো জাহান্নাম থেকে বাঁচার জন্য যে একটা কাজ করছি তো, খালাস হয়েছে তো, এরকম করবে। বরং কারণ আমার সেটার মাধ্যমে যে আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো, আমার সে আমলটা যে সলিড হয়েছে, পিওর হয়েছে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে, তার কোনো গ্যারান্টি তো নাই।
এজন্য যতগুলো ওয়ে আছে জাহান্নাম থেকে বাঁচার জন্য তার সবগুলো অবলম্বন করবে একজনই মাত্র। অতএব ফজরের নামাজে হাজির হওয়া, ফজরের নামাজ নিয়মিত পড়া, এটি জাহান্নাম থেকে মুক্তির একটি অন্যতম উপায়। এবং এখানে শব্দটি লাই ইয়ালিজান না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাই ইয়ালিজান না, কখনো জাহান্নামে প্রবেশ করবে না। আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় ফার্স্ট চান্সে সে কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ভাই 8 নম্বর ফজিলত ফজরের নামাজের, ফজরের নামাজ সবচেয়ে ফজিলতপূর্ণ সালাত হওয়ার 8 নম্বর ফজিলত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের দোয়া পাওয়া যাবে। কে কার দোয়া পাওয়া যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের দোয়া আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে। ভাই আপনাকে যদি হারামের, মক্কার হারামের ইমাম সাহেব শেখ সুদাইস, শেখ সুরাইম, শেখ জুহানি, শেখ আলী আল হুজাইফি, ওনাদের মতো কেউ যদি আপনাকে খপ করে হাত ধরে কোন এক জায়গায় দেখা হইলো, বললো যে বাবা তোমার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ তুমি এর জীবনে বরকত দিয়ে দাও, আমাদের খুশির কোনো শেষ থাকবো? হ্যাঁ, হারামের ইমাম সাহেব আমার জন্য 2 হাত তুলে দোয়া করছে, সুবহানাল্লাহ, হারামে দাঁড়ায় দোয়া করছে, আমাদের মনটা কত খুশি হয়ে যাবে না? ও ভাই, কোথায় হারামের ইমাম, কোথায় হারামের ইমাম? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আপনার জন্য অটোমেটিক বরাদ্দ হয়ে যাবে, আপনি পেয়ে যাবেন। কি করলে? ফজরের নামাজ আদায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময় আপনি বরকত দান করুন। আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ সকালের যে সময়, ভোরবেলা, এই সময়টাতে আমার উম্মতের জন্য আপনি বরকতের ফয়সালা, বরকতের বরাদ্দ করিয়ে। দোয়া করছেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া সুনানে আবু দাউদে এবং মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে। ও ভাই, তাহলে ফজরের নামাজে যদি কেউ ঘুমে থাকে, সে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের ভাগী হবে? কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে না পড়ে, সে কি বরকতের ভাগীদার হবে? যে ব্যক্তি আল্লাহর হুকুম পালন করবে, ফজরের জামাতে হাজির হবে, সেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের দোয়া পাবে, তার ভাগীদার সে হবে। কারণ সকালের এই সময়টাতে বরকতের দোয়া করছেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব এই সময় যদি আমি ইবাদত করি, তো আমার ইবাদতের মধ্যেও কি হবে? নিঃসন্দেহে বরকত হবে। এটা বরকত নেওয়ার সময়, বরকত নাজিলের সময়। এই সময় ঘুমায় থাকলে সে বরকত থেকে কি হবে? বঞ্চিত হবে। 8 নম্বর ফজিলত গেল। 9 নম্বর হলো ভাই, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, দেখেন এক একটা পুরস্কার দেখেন, সুবহানাল্লাহ, ফজরের নামাজের বিনিময়ে। দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে, সারা পৃথিবী এবং পৃথিবীতে যত কিছু আছে, এই সব কিছু থেকে উত্তম ফজরের 2 রাকাত নামাজ। ফজরের 2 রাকাত সালাত দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সবকিছু থেকে উত্তম। সহিহ মুসলিমের হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকাতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহু আকবার। রাকাতাল ফজর খায়রুম, ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক হওয়ার চাইতে, সকল কল্যাণের চাইতে বেশি কল্যাণের, বেশি মর্যাদার, বেশি শ্রেষ্ঠ ফজরের 2 রাকাত নামাজে, ফরজ নামাজে হাজির হওয়া বা ফজর নামাজ পড়া। কথা বুঝতে পারছি ভাই? চিন্তা করেন, সারা পৃথিবীকে এক পাল্লা রাখলেন, আর কেউ 2 রাকাত ফজর নামাজ পড়লো, তো এই যে একটা আমল করলো, এই আমলটির মর্যাদা, এর শ্রেষ্ঠত্ব ওই সারা দুনিয়ার মালিক হওয়ার চাইতে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কয় নম্বর গেল ভাই? 9 নম্বর। 10 নম্বর। 10 নম্বরটা হলো দুনিয়াবি। শেষের 3টাই দুনিয়াবি বলা যেতে পারে, দুনিয়াবি লাভ। প্রথম যে 3টা বলছিলাম সেগুলো হলো আখিরাতের লাভ, প্রথমগুলা। শেষের 3টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের দোয়া সকালবেলা সময়টার জন্য। তারপরে যায় দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচাইতে উত্তম হওয়া। 3 নম্বর হলো মানসিক প্রফুল্লতা অর্জন হবে। ফজরের নামাজ যদি কেউ পড়ে, তাহলে কি হবে ভাই? মানসিক প্রফুল্লতা অর্জন হবে, মনটা ফুরফুরা হয়ে যাবে, মনটা ভিতরে এক ধরনের স্ফূর্তি অনুভব হবে, ঝরঝরা লাগবে, নিজেকে কি লাগবে? ঝরঝরা লাগবে, নির্ভার লাগবে, ফুরফুরা লাগবে, যদি আপনি কি করেন? ফজরের নামাজ আদায় করেন।